নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি ভক্তি মুক্তি দাত্রী শ্রী শ্রী মা শারদা। শত আবদার পূরণ করে মা শারদা সন্তানদের হৃদয়ে এমন স্থান করে নেন যে তারা অনুভব করেন এমন অহেতুক ভালোবাসা তাদের গর্ভধারিণীও বাঁচতে পারেননি। কোনো প্রত্যাশা বা প্রতিদান চাওয়া নয়, আশা করা নয়, শুধু নিঃশর্ত দিয়ে যাওয়া, ভালোবাসার অমৃত আস্বাদন করানো। এবং সেই আস্বাদনের মাধ্যমে মা আমাদের চিরকালের জন্যে নিজের করে নেন। এটি মায়ের মুক্তি দেওয়ার পদ্ধতি। ভালোবাসার এমন অভাব এই সংসারে যে তা আস্বাদনের লোভেই সন্তানরা দলে দলে মায়ের কাছে ছুটে ছুটে যান। তা সে জয়রামবাটি হোক, গোয়ালপাড়াই হোক, আর বাগবাজারের উদ্বোধনের বাড়ি হোক, মায়ের সান্নিধ্যেই আনন্দ। আবার যখন তারা দৈহিকভাবে মায়ের থেকে দূরে, তখনও ওই যে ভালোবাসার স্বাদ তারা রোমন্থন করেন। এ যুগে যারা মাকে স্থূল চোখে দেখেননি, তাদের মধ্যেও সেই ট্র্যাডিশন সমানে চলছে। এখন যেন মা সকলের মনকে আরও বেশি করে আকর্ষণ করছেন। সকলেই তাই মা মা করছেন, মাতৃনামের বাণ ডেকেছে যেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সব মনটা কুড়িয়ে যদি আমাতে এলো তাহলে তো সবই হয়ে গেল। বাস্তবিক আমাদের ক্ষুদ্র খণ্ড মন মায়ের চিন্তা করতে করতে যদি তাতে লয় হয়ে যায়, তখন আর আমি রইল কোথায়? তখন তো শুধু তুমি। শেষে তাও বলা যায় না, কারণ তখন বলবে কে? খণ্ড চেতনা অখণ্ডে মিলেমিশে একাকার হয়ে যায়। বৃন্দাবনে গোপিনীরা কৃষ্ণ বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণই কি হয়ে যাননি? এইভাবে সন্তানদের মনটি হরণ করে মা শারদা তাতে জ্ঞানের বীজটি পুঁতে দিয়েছিলেন। কি সেই বীজ? আমি তোমাদের গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার মা নই, সত্য জননী। এভাবেই শুরু হয় মায়ের স্বরূপ উন্মোচন, তার মহা সরস্বতী রূপের উন্মোচন। প্রথমে মা, তারপর তার ভিতরে দেবীত্বের প্রকাশ দেখি আমরা। তিনি তখন দেবী, মহামায়া, একাধারে দুর্গা, কালী, ত্রিপুর সুন্দরী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, সরস্বতী সব। শ্রীচণ্ডীতে আছে, ভাই নিশুম্ভকে নিহত ও সৈন্যদের ছিন্ন ভিন্ন দেখে ক্রোধে উন্মত্ত শুম্ভ অসুর বলেছে, হে বলগর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করো না, কারণ অন্যান্য দেবীদের শক্তি আশ্রয় করেই তুমি যুদ্ধ করছো। তার উত্তরে দেবী চণ্ডিকা বলেছিলেন, একই বাহুং জগত্তত্র দ্বিতীয়া কামমা পরা। একা আমি এই জগতে বিরাজ করছি, দ্বিতীয় কে আছে যে আমাকে সাহায্য করবে? মা শারদা তেমনি আমাদের জানিয়ে দিয়েছিলেন, আমি ছাড়া জগতে আর মা কে আছে? আমার গর্ভজাত সন্তান কে নয়? তিনি ইতর জীবজন্তুরও মা কিনা এই প্রশ্ন করলে বলেছিলেন, হ্যাঁ, ওদেরও। সন্তানদের চোখ তখন খুলে যায়। মাকে ভালোবেসে মায়ের কৃপায় অল্প বিস্তর সাধন করেই তখন তার আমিত্ববোধ বা কাঁচা আমি খসে পড়ে। দিনে দিনে বাড়ে মায়ের প্রতি নির্ভরতা, আসে শরণাগতি। যে আমিত্ব এতদিন তাকে বিভ্রান্ত করেছে, শত দুঃখ কষ্টের দোলায় দুলিয়েছে, তখন সে আমিত্ব চলে গিয়ে তার জায়গায় স্থান নেয়। তুমি মা ব্রহ্মময়ী, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, জগন্মাতা শারদা। ধীরে ধীরে আসে নির্বাসনা। আমিত্ব আর বাসনাই তো অজ্ঞানতা, বন্ধন। মায়ের অহেতুকী কৃপায় সেটা যখন চলে যায়,
তখন আর মুক্তির বাকি রইল কি? তখন ভক্তি আর জ্ঞান মাখামাখি হয়ে যায়। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।